তো গাইস আবারও চলে আসলাম এই ধামরাই 60টা বট গাছ আপনাদের মাঝে এর আগে একটা ভিডিও দিছিলাম। তো আপনারা কমেন্টে বলছেন অনেক যে ভাই এই 60টা বট গাছের আবার আরেকটা ভিডিও নতুন করে দেওয়ার জন্য। তো আমার টিমের মানে বন্ধুবান্ধব যারা আছে সকলে মিলে চলে আসছি এই 60টা বট গাছটা। আসলে একটা বিশাল বড় বট গাছ, এই বট গাছের অনেক গুণাগুণ আছে। তো আমি এক ভাইয়ের কাছে চলে যাচ্ছি, ভাইয়ের কাছে এই বট গাছের সম্বন্ধে কিছু জানতে চাইবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি কি এলাকার নাকি? ওয়ালাইকুম সালাম। না ভাই আমি এলাকার না, আপনার টুরিস্ট ঘুরতে আসছেন? তো ভাই আচ্ছা এই বট গাছের তলায় এসে আজকে আপনার কেমন লাগতেছে? তো ভাই আপনি কিসের জন্য আসছেন? অনেক সুন্দর একটা অনুভূতি রাখতেছে। বিকালবেলা আবার ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, এটা আমাদের জন্য অনেক মনে হয় সুখের বার্তা বই আনতে পারে। তাই বৈশাখের এই প্রথম মানে আচ্ছা ভাই আমি আরেকটা কথা শুনছি এই বট গাছের বলে অনেক গুণাগুণ আছে, আপনার ওই ধারণা কিছু আছে? আমার ধারণা না, এটা হয়তো এরকম হতে পারে, না হলে তো এত মানুষ সমাগম হইতো না, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হতো না। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এত সুন্দরভাবে বলার জন্য। তো গাছ দেখুন এই যে এটা বট গাছটা, আসলে কথা এই বট গাছটা আমি এখানকার স্থানীয় লোকের কাছে শুনছি যে এই বট গাছটা বলে 100 বছরও পুরানো। তো কতটুকু সত্য আমি জানি না, তারপর আমি মানে এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিছি, আমার লাইক কমেন্টে আপনারা অনেকেই বলছেন ভাই আমরা নেক্সট আরেকটা ভিডিও দেখতে চাই। তো চলে আসলাম আবারও এই 60টা বট গাছ। তো এই বট গাছে যারা নতুন আসতে চান তাদের জন্য আমি মূলত আবার ঠিকানাটা বলে দিতেছি, বা ঢাকা সাভার থেকে যারা আসতে চান তাদের জন্য বলতেছি। সাভার ঢাকা থেকে যারা আসবেন অবশ্যই ধামরাই থানা ধামরাই বাজার আসবেন, আসার পর ওখান থেকে চলে আসবেন, বলবেন ধানতারা ঘুমগ্রাম 60টা বট গাছ, আপনাদেরকে রিক্সায় অটো রিক্সায় নিয়ে আসবে। তো খারাপ নেই, তো আপনাদেরকে দেখাইতেছি দেখুন বিশাল বড় একটা এই। তো আসলে আজকে মানে আমাদের টিমটা মানে বন্ধুবান্ধব সার্কেলগুলো আসছি। তো এই বট গাছে একটা সাইনবোর্ড আছে আপনাদেরকে দেখাই। তো বট গাছের সাইনবোর্ডটা কিসের জন্য কী কারণ দিচ্ছে আপনারা নিজেরাই পড়বেন, বুঝে জানবেন। তো অনেক দোকানপাট বসে আসলে ঈদ উপলক্ষে বা এই জায়গায় অনেক লোকজন আসে, কিন্তু আজকে হয়তো এই বৃষ্টির কারণে অনেক লোক কম। তো ওই যে আমার এক ভাই, আসসালামু আলাইকুম কাকা, আপনি এখানে কি ঘুরতে আসছেন? আচ্ছা কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকা মিরপুর থেকে আসছি। ঢাকা মিরপুর থেকে এত দূর? আচ্ছা এই জায়গায় কী উদ্দেশ্য নিয়ে আসলেন? যে মানে কোনো কারণ আছে না, তো শুধু এই এলাকাটা ঘোরার জন্য মানে এই 60টা বট গাছের গুণগান শোনার জন্য মানে দেখার জন্য আসছেন? আমি ঢাকা মিরপুর থেকে আসছি, আমি ট্যুর দিতে ভালোবাসি। তো এখানে শুনছি যে 60 বিঘা জমির উপরে একটা বট গাছ আছে, তো এই জন্য আর কি দেখতে আসলাম, ভালোই লাগলো। তাই তো যদি কেউ দেখতে আসেন তাহলে ঘুরে যাবেন, জায়গাটা অনেক। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া।